তোমাদের ভিতরে কি কোনো রিলেশন তৈরি হয়েছে কিনা? প্রেমের সম্পর্ক তো নাই, এখানে ফ্রেন্ড সম্পর্ক। গল্পের চেয়েও সত্যি অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমন এক প্রেমের উপাখ্যান মঞ্চস্থ হলো পিরোজপুরের এক প্রত্যন্ত পল্লীতে। ভৌগোলিক দূরত্ব, ভাষা কিংবা সংস্কৃতির দেয়াল যে খাঁটি ভালোবাসার কাছে কতটা তুচ্ছ তার এক জীবন্ত প্রমাণ রাখলেন সুদূর চীনের ৩০ বছর বয়সী যুবক লিওন। ভাষা শেখার অ্যাপ হ্যালোটকে পিরোজপুরের নাজিরপুরের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সাথে তার সাধারণ পরিচয় হয়েছিল, কিন্তু কে জানতো সেই চ্যাটিং এর আড়ালে লুকিয়ে ছিল এক তীব্র আকুলতা যা লিওনকে চীনের বিলাসী জীবন ছেড়ে পিরোজপুরের এক প্রত্যন্ত পল্লীতে টেনে আনবে। ভালোবাসার টানে তিনি সত্যি সত্যি বাংলাদেশে এসে হাজির হন, কিন্তু এত দূরপথ পাড়ি দিয়ে সব বাধা জয় করে আসার পরও কেন এই প্রেমিককে ফিরে যেতে হলো এক বুক হতাশা নিয়ে? মেয়ের সাথে বলে ৩-৪ দিনের সম্পর্ক ওই মোবাইলে, এই সম্পর্কে চলে এসে গত 14 মে নাজিরপুর বাস স্ট্যান্ডে নামার পর তুবার পরিবার তাকে সাদরে বরণ করে। শত শত উৎসুক মানুষ তাকে দেখতে ভিড় জমায়। যখন মনে হচ্ছিল গল্পটি এক চমৎকার শুভ পরিণয়ের দিকে যাচ্ছে, ঠিক তখনই নাটকীয় এক মোড় নিল পুরো ঘটনা। সব আয়োজন যেন থমকে গেল, কারণ তুবা এখনো অপ্রাপ্তবয়স্ক। বাংলাদেশের আইনি নিয়মের কারণে তুবার পরিবার এই মুহূর্তে বিয়ে দিতে সরাসরি অস্বীকৃতি জানায়। ফলে এত কাছে এসেও লিওনকে ফিরতে হচ্ছে শূন্য হাতে। তবে ট্র্যাজেডির শেষটা কিন্তু একেবারেই নিরাশায় ঘেরা নয়। বিদায় বেলায় লিওন স্থানীয়দের আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে এক অনন্য ভালোবাসার বার্তা দিয়ে গেছেন। তিনি জানিয়েছেন তুবার জন্য তিনি আরো 2 বছর অপেক্ষা করবেন। 2 বছর পর বয়স পূর্ণ হলে তিনি আবারও বাংলাদেশে আসবেন এবং তুবার রাজি থাকলে তাকে বিয়ে করে সংসার পাতবেন। ফারহানা হক, এটিএন বাংলা।